আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসি অ্যাক্টন বাংলা ইউটিউব চ্যানেল বা পেজ থেকে ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনি বিস্তারিত আগে দেখেন, বোঝেন, তারপরে বিস্তারিত বলি। আসলে কাজগুলা করতে হলে আগে বুঝতে হবে, জানতে হবে। আর আমার একটা কথাই, যে ভিডিও দেখে কিন্তু সব কাজ করতে পারবেন না। এই ভিডিওর মাধ্যমে দেখে যে আপনি সব কাজ করে ফেলবেন তা না, আপনি এই ভিডিও থেকে একটা ধারণা পাবেন। তাই আমি এখানে আগে বেকম লাগাবো। এটা লিক ছিল, লিকটা রিপেয়ার করলাম। বেকমটা লাগানো দেখলেন কিভাবে লাগাতে হয়। তা লিকটা রিপেয়ার করা হয়েছে, আমাদের ভালভের এখানে লিক ছিল। আসলে এগুলা তো কাজ করতে হয় এবং ভিডিও করতে হয়, যে কারণে একটু ভিডিওগুলা অনেক সময় মিসিং হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে আপনার আমাদের এই ভিডিওগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কোনো না, কোনো কোর্সের ভিডিও না যে করতেই হবে, ভিডিও দিতেই হবে তা না। কাজে যখন সম্মুখীন হই তখন আসলে ভিডিওগুলো করি, যেন কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হন তখন যেন, যদি নতুন হয়ে থাকে তা বুঝতে তাদের একটু সুবিধা হয়। এই কারণে আসলে ভিডিওগুলো করা। এখানে দেখতেছেন নেম প্লেট। তো এখানে কিন্তু 8/4 এ গ্যাস চাষ করতে হবে 15 কেজি, আর প্রেশার দিতে হবে 29 বার, আর রানিং প্রেশার লো প্রেশার থাকতে হবে 20 বার। মানে 20 বারে কি অনেক প্রেশার। বিষয়টা হচ্ছে যে তা আমরা এখানে সম্পূর্ণ লিকটাকে রিপেয়ার করব। রিপেয়ার করেই কিন্তু তারপরে আমরা যে সম্পূর্ণ কাজ করব। আপনাদেরকে আমি আরও বিস্তারিত ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে আবার দেখাই আপনাদের। FD 2000 মেশিন, অ্যাটলাস কপ্পো এয়ার ডায়ার। এটা হচ্ছে এয়ার ডায়ার, মানে কম্প্রেসারের থেকে যে বাতাস উৎপন্ন হয়, বাতাসের ভিতরে যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পকে অর্থাৎ পানিকে সে শোষণ করে বাতাসটাকে জলীয় বাষ্প মুক্ত করে। এটাই হচ্ছে এই ডায়ারের কাজ। ডায়ারের কাজটা কিন্তু আগে জানতে হবে। আমার এই ডায়ার আমি চালাইলাম, বাট এই ডায়ারের কাজ কি আমি যদি না জানি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। হোস পাইপ কোনটা কই লাগাইছে অবশ্যই দেখতে পেলেন। মাঝখানটা আমার বেকমে, আর দুই পাশের দুইটা আমার সার্ভিস লাইনে। তাই এই ডায়ারের কাজটা হচ্ছে যে বাতাস কম্প্রেসারের মাধ্যমে যে বাতাস উৎপন্ন করা হয়, ওই বাতাসের ভিতরে যে গরম হওয়ার কারণে এক ধরনের জলীয় বাষ্প তৈরি হয়ে পানি হয়। সেই পানিটাই এয়ার ডায়ারটা করে কি, এই ডায়ারের ভিতর দিয়ে যে সার্কুলার হয়ে যায় বাতাসটা, হাওয়াটা, এই যে দেখতে পাচ্ছেন হেডারের ভিতর দিয়ে যায়। তো ওই সময় কি হয়, এটা সার্কুলার হয়ে ওই বাতাসের ভিতর থাকা পানিকে শোষণ করে ওইটাকে পাইপের মাধ্যমে বের করে দেয়। আর অতিরিক্ত ঠান্ডা থাকায় পানিটা শোষণ করে ফেলে। এই হচ্ছে বিষয়। আপনাদের এটা আমি আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রানিংয়ে দেখাচ্ছে কত 20 বার থাকতে হবে। হ্যাঁ, আর এই 404 গ্যাসের একটা আছে, 404 গ্যাস কিন্তু আপনাদের মাইনাস প্রায় 40-45 ডিগ্রির মতো নিয়ে আসতে পারে। 404 এইরকম একটা ক্ষমতা আছে, -40 ডিগ্রি পর্যন্ত সে নিয়ে আসতে পারে এই 404। এই দেখেন, যখন দেখবেন আপনার বেকম ঠিকভাবে হচ্ছে তখন কিন্তু বেকম দিয়ে এক প্রকার ধোয়ার মতো বেরোবে আমাদের। গ্যাসটা ভিডিওর সময় কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও এটা কিন্তু ডাবল কম্প্রেসারের ডায়ার। হ্যাঁ, এটা কিন্তু ডাবল কম্প্রেসারের ডায়ার। আর বেকমটা কিন্তু এই ডায়ারের সর্বনিম্ন 1 ঘন্টা করতে হবে। হ্যাঁ, 1 ঘন্টাও কম হয়ে যায়। যদি বড় বেকম থাকে তাহলে 1 ঘন্টা ঠিক আছে, কেননা এর ভিতরে যে পিন্সগুলো থাকে, হাওয়া যে চলাচল করে, ওই জায়গা দিয়ে কিন্তু প্রচুর ছিদ্র, যে কারণে খুব সময় নিয়ে কিন্তু এটা বেকম করতে হবে। আর অবশ্যই বেকমটা খুব ভালো মতো না করলে কিন্তু গ্যাস চার্জ করে এটার সমাধান আনতে পারবেন না।
বেকমটা চলতেছে, আমরা আরো কিছুক্ষণ বেকমটা করব। তা বেকমটা চলতেছে, দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু আমাদের ভিতরে যে জলীয় বাষ্প আছে গ্যাস লাইনের ভিতরে, এয়ার লাইনের ভিতরে না, কম্প্রেসারের ভিতরে যে লাইনটা সেটা দিয়ে কিন্তু এখনো আমরা কিন্তু গ্যাস চার্জ করা শুরু করে দিলাম। আর এটা কিন্তু গ্যাস চার্জ করতে হবে আপনার লিকুইড দিতে হবে, লিকুইড দিতে হবে। আমাদের এম্পিয়ারটা নিচ্ছে, আপনাদের একটু দেখাই, এম্পিয়ারটা নিচ্ছে 28 এম্পিয়ার নিচ্ছে, 28, 29 পার ফেজে, প্রতি ফেজে 28, 29, 30। তাহলে 28, 29, 30 কিন্তু একটা কম্প্রেসারে এম্পিয়ার টান দিচ্ছে। বাল্বগুলোও দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঠান্ডা আছে। আর গ্যাসটা সার্কুলার শুরু হয়ে গেলে পরেই দেখা যাবে। তো আপনাদের আমি আবারও দেখাচ্ছি, 28, 29, 30, অর্থাৎ 28, 29, 30 পার পেজে এম্পিয়ার টান দিতেছে। অর্থাৎ অনেক কারেন্ট বিল আসবে কিন্তু একটাতে। আর তো আমাদের এটা খুবই মনে রাখতে হবে যে 404-এর যে গ্যাসটা, এটা কিন্তু আপনার প্রেশার রাখতে হয়, রানিং প্রেশার 80 থেকে 90, এবং কি আপনার স্টক প্রেশার তো যেটা আছে আছে, আর এটা কিন্তু এমনিতে প্রেশার অনেক। তা বিষয়টা, এটা কিন্তু ডায়ারে বেশি ব্যবহার হয়, এয়ার ডায়ারে 404 গ্যাসটা বেশি ব্যবহার হয়। তো অবশ্যই গ্যাসটা চার্জ করার সময় আগে ভ্যাকুয়াম করতে হবে। ভালো মতো যদি ভ্যাকুয়াম না করেন তাহলে কিন্তু এই গ্যাস চার্জ করলে সঠিকভাবে সার্কুলার পাবেন না। এটা কিন্তু লেখা আপনার বিস্তারিত জানতে হবে। কারণ এই গ্যাস চার্জ করতে হলে অবশ্যই আগে ভ্যাকুয়াম করতে হবে। ভ্যাকুয়াম ছাড়া আপনি গ্যাস চার্জ করলে কিন্তু সার্ভিস ভালো পাবেন না। এটা 404 গ্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার প্রেশার আপনি 80-90 রাখতে পারেন, সমস্যা নেই। তাই না? এই হচ্ছে বিষয়।